নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি ইটিং শো নিয়ে। চলো, এই গরমে দুপুরে কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, গরম গরম ভাত, তার সঙ্গে ফুলকপি আলু ভাজা, পেঁয়াজ, আর এটা হচ্ছে হুম বলো। এটা আজকে আমি করেছি গিন্নি স্পেশাল মাছের ডিম তেল দিয়ে পুঁই শাকের ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, মানে আজকে তেল চচ্চড়ি আছে আর কুমড়ো দিয়েছি। ও ফাটাফাটি। জমে গেছে। হুম। আর এখানে এটা গিন্নি আমার জন্য করেছে, আম ডাল, বর স্পেশাল আম ডাল। একটু গুলি দেখাও একটু করে। এই যে গিন্নি আমার জন্য আম ডাল করেছে হ্যাঁ। আর আমি গিন্নির জন্য তেল চচ্চড়ি করেছি পুঁই শাকের ডাটা দিয়ে। চলো খেতে বসি। কি গো, হ্যাঁ। আমাকে একটু দেখা, ওরকম বলে হয় নাকি? এই দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি। এই হুম। হ্যাঁ। লাজবাব। তো বন্ধুরা বসে পড়েছি, এই যে গরম গরম ভাত। আরে আর না, আছে তোমাকে আজকে আমি বেড়ে দিই। ওরে বাবা। এইখানটা দাও, ও মাঝখানে আচ্ছা আচ্ছা মাঝখানে। আচ্ছা, মাঝখানে দেবো। দেখো হ্যাঁ। দেখো, এই দেখো তোমার শুকনো লঙ্কা। হ্যাঁ। আম নাও, আম আম না আম। আম দিও না গো, ভাল লাগছে না, দিও না দিও কেন? না। আমার এ একটা কি? না ভাল লাগছে না, ব্যাস ব্যাস ব্যাস, আর না। বাবা। ডালটা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিই। হুম। আর এই যে শুকনো লঙ্কা রয়েছে, ও তোমার পাতে আছে, শুকনো লঙ্কাটা দাও তো। নাও 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 নাও, ওরে বাবা, এই যে তোমার ভাল শুকনো লাগে লঙ্কা। আমার খুব। হুম। আহ, ডালটা হেভি বানিয়েছি বন্ধুরা, বাপরে বাপ। গরমের চোটে টিপ করে বসেছিলাম, এমন গাবো যে টিপ উড়ে গেছে। আর বাড়িতেই আছি, টিপ টিপ উড়ে থাক, আর কি হবে। এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। আলু ফুলকপি ভাজা। হুম। আহ, এরকম গোটা গোটা ফুলকপি। তাতে কামড় খেয়েছি। তো নাম করছে তোমার। হুম। জল খাও জল খাও। না ঠিক আছে। দারুণ হয়েছে, টক টক লাগছে ডালটা বেশ। গরমকালে টক ডাল মাস্ট। আলু ফুলকপি ভাজা দিয়ে সত্যি বন্ধুরা দারুণ লাগছে। এই ফুলকপি ভাজা থেকে আমার আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাবা এরকম শুধু আলু না, শুধু ফুলকপি ভাজা খেতে খুব ভালো। আমারও প্রিয় ফুলকপি ভাজা, ফুলকপির বড়া। হুম। ধনে পাতার বড়া। এই ডাল, এই ডাল ভাত বন্ধুরা মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। আহ, এই সাধারণ ঘরোয়া রান্নাতে যে কি অমৃত। হুম। আমাদের ইটিং শোর মাধ্যমে আমরা এটাই তুলে ধরতে চাই যে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যা যা রান্না হয় আর কি। দেখুন না, আমাদের বাড়িতে যে রান্না হয় সেটা তো আবার সব বাড়িতে হয় না, কিন্তু যেটাই আমরা করি আমরা ভালোবেসে রান্না করি, ভালোবেসে খাই। একদম। আর বন্ধুরা, এই যে মাছের ডিমের ও যে চচ্চড়ি করেছে, সেই চচ্চড়িটা ও এই বাড়িতে আবার ডিমটাকে ভাজে না। কাঁচা ডিম। হ্যাঁ, আমাদের বাড়িতে আবার ডিমটাকে ভেজে নেয়, ভেজে কর। এক 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 একটাই রান্না আপনি অনেকভাবে করতে পারেন। হুম। একটা রান্না অনেক পদ্ধতি হয়। এই যে- বাড়িতে ছিল আলু আর একটু ফুলকপি, কুমড়ো টুমড়ো তো সবই ছিল। পুঁই শাকটা পরশুদিনকে কিনে এনেছিলাম। আর শুধু আজকে বাজারে গেছি, 20 টাকার মাছের তেল আর 20 টাকার মাছের ডিম কিনে নিয়ে চলে এসেছি, ব্যাস। তারপরে বাড়িতে রান্না করেছি। আর আমাদের যে দাদা যে মাছ দেয়, ও আমাদেরকে খুব ভালোবাসে। তো গেলেই না মাছের তেল আর ডিম রেখেই দেবে, বলে তুমি বাবা যা দেবে তাই আমি নিয়ে নেবো। তা আজকে 40 টাকা দিয়ে মাছের ডিম আর একটু মাছের তেল এনেছি। আমার খুব ভালো লাগে, আমার বিশেষ করে ভালো লাগে মাথা ভাজা।
একদিন মাথা আনবে তো মাথা বাজার ইটিং শো করবো, ঠিক আছে। কিন্তু প্রচুর তেল লাগে মাথা ভাজতে। আমার মাছের মাথাটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, মাছের মাথা, মানুষের মাথা নয় কিন্তু মাছের মাথা খেতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে আমার যখন ভাত কাপড় দেয় তখন ওই সবাইকে মাছের মাথা দেয়। তো আমি তো এবার খাবো কি তার আগেই বন্ধুরা মেকআপ আর্টিস্টরা এসে হাজির, মানে আমি খাওয়ারও সময় পাইনি। আমার ননদ ঠিক করেছিল মেকআপ আর্টিস্টটা ওখান থেকেই, ডানকুনি থেকে। হ্যাঁ, আমার ননদ অনেক দূর থেকে ওরা তাড়াতাড়ি চলে এসছে। আমি খাবো কি, আমি খেতে পাচ্ছি না, ঘাড়ের মধ্যে ওরা সেই ওরা ওখানে বসে রয়েছে, একটা টাইমের মধ্যে আমাকে করতে হবে। আর দেখবে একটু রিচুয়ালস করতে গেলে দেরি হয়ে যায়। তার মধ্যে তাও তো আমি এখানে যারা যারা ছিল তাদের পেটে ঘি ভাত দিয়েছি, আমি তো বিয়ে বাড়িতেও যেতে পারিনি, কি করে যাব? এসে মেকআপ আর্টিস্টটা বসে রয়েছে। তারপরে আমার মাসি শাশুড়ি, আমার মাসি শাশুড়ি আমাকে ভাত মেখে তাড়াতাড়ি করে খাইয়ে দেয়। আমি খেতেও পাচ্ছিলাম না, ভাত মেখে মাছ বেশে, মিথ্যা কথা বলবো না। আমার মায়ের যে মন, মিনু মাসি কাঁচরা পাড়ায় রয়ে থাকেন তিনি, ভাত মেখে মাছ বেছে খাইয়ে দেয়, উনি তাড়াতাড়ি করে খাইয়ে দেয়। আর তোমার দাদা তো এইদিকে ওইদিকে রিসেপশনের বাড়ির এইদিকে দেখাশোনা সবই। আমার ননদের বর নন্দাই মানে জামাইবাবু, উনিও খুব করেছিলেন। সত্যি আমার জন্য আমার বৌভাতের ভিডিওতে আছে গোলাপ ফুলের যে মালাটা, ওটা উনি খুঁজে নিয়ে এসছেন, খুঁজে এনে আমার খাট সাজানো সবই উনি না, খাট সাজানোটা ওপরে আমাদের যে পাঞ্জাবি বৌদি আছে ওরা করেছে। ও আমি তো জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাবা চাকরির খাটটা গরম না, সেদিনকে আবার একটু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, গরম ছিল মার্চ মাসে, হালকা গরম হালকা শীত, গরম তখন অতটা ছিল না, তাই একটু রেহাই। খেয়ে দিয়ে উঠে না আমি আর পাচ্ছি না, আর তার মধ্যে অত বড় বড় লাইট, আর এখানে এই বাড়িতে তো এসি ছিল না, আমি না ধর ধর করে ঘামছি, ওরা আমার প্রচন্ড ঘাম হয়, আমার মেকআপ সেই বসাতে পারছি না, খেয়ে উঠেই সাজতে বসেছি। তারপরে আস্তে আস্তে বরফ ছিল, বরফ দিয়ে দিয়ে ওটা ঠিক মেকআপ বসে। আমার বিয়ের সাজ, আমার বৌভাতের সাজ দুটোই খুব সুন্দর হয়েছিল। আমার যেটা ভয় ছিল, আমি প্রচন্ড ঘামাই, আমি শুধু ভাবছিলাম আমার ঘেমে মেকআপ না উঠে যায়, কিন্তু দুদিনেই একদিনও ওঠেনি। আমার বিয়ের মেকআপ তো পরের দিন অবধিও লাস্টিং করেছে, যেদিনকার আমার তো বাসি বিয়ে হয় এই বাড়ির নিয়ম, পরের দিন সিঁদুর পরায়, সেই তখনও অবধিও লাস্টিং করেছে আমার বিয়ের মেকআপ। তো যাই হোক এই করেছি, তারপরে ওখানে গেছি, যেখানে বিয়ে বাড়িতে চলে গেছি ওখানে এসি আর ফ্যান ছিল, অসুবিধা হয়নি ওখানে। ওই হচ্ছে ব্যাপার। দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে ভাত ডাল দিয়ে অর্ধেক ভাতই খাওয়া হয়ে গেল। সত্যি যারা এরকম আলু ফুলকপি ভাজা থাকলে আর কিছু দরকার পড়ে না। আর গরমে একটু আম ডাল টক ডাল সত্যি খুব ভালো লাগে। তরকারিটা দেবো সাইডে, হ্যাঁ বন্ধুরা তাড়াহুড়ো করে খেতে পারি না, আমি একটু ধীরে সুস্থে খাই। বিয়ে বাড়ি তো আমার চাকরির চাকরি বাবা, আমারও হয় না, ধীরে সুস্থে আস্তে ধীরে খাবো ভাই। এই গরমে যারা বিয়ে করছে আমি শুধু তাদের কথা ভাবছি যে কি অবস্থা, মানে এখন একটা আমরা ভালো জামা কাপড় পরলেই গরমে মরে যাচ্ছি, আর তার মধ্যে বেনারসি মেকআপ করে সর্বনাশ রে বাবা। এসি চলবে, হ্যাঁ সবার ধরো তো এসি নেই, সবার যাদের নেই তাদের
হুম। এর থেকে সব থেকে বেস্ট হচ্ছে ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর। এবার অনেকের আবার জন্মই এসব থাকে। মৌলো মাস আবার আছে। হ্যাঁ, দাও হুম। এই ভাতের মধ্যেই দাও, ও, অল্প করে দাও। আজকে একটু বিয়ে নিয়ে চমকটা হয়ে গেল। ভালো লাগে মাঝে মধ্যে। বেশ আর দিও না গো, আর খাবো না। কেন গো? না ভাই, গরমে পাচ্ছি আরেকটু না। না। না না, দিও না, হুম। বেশ আর দিও না। একটা ডিম আছে। ব্যাস, হুম। আর না দিও না। গরমে না বন্ধুরা এত ফটফট করে জল খেয়ে হয়ে যায় যে ভাত ফাত না ভালো লাগে না। রান্না বান্না করে ঠিক, কিন্তু খাওয়ার সময় ওরে বাবারে। আর এই জ্যৈষ্ঠ মাস না, এখন পচা গরম, গরমের তো কিছুই পড়েনি, আরো পড়বে। এই তেল চচ্চড়ি আমি আবার একটু রেখে দেবো, বাসি খাবো একটু, কি ভালো ভালো লাগে খেতে, তাই জন্য বেশি করে করেছি। এই যে এরকম আলু দিয়েছে ছোকলা সমেত, এই যে কাটোয়া ডাটা ছোট্ট ছোট্ট পিস করে, পুঁই শাকের ডাঁটা, ও সরি, পুঁই শাকের ডাটা, আর কুমড়ো একদম গলিয়া গেছে, আর একটু শুকনো লঙ্কাটা দই জানি। আমিও কিন্তু বাঙাল, কিন্তু এই কথাটা বলতে গিয়ে আমার একটু একটু আটকায়। ডিমটা দেখো, ডিমটা হ্যাঁ, ডিমটা দেখাচ্ছি, এই দেখো, মাছের ডিম খামো। এটা কিন্তু ভাজা নাম, না ভেজে কিন্তু করা। একটা দাও তো। খাও, ওই দেখো, একটা ডিম চুরি করলাম। একটা ডিম নিয়ে রয়েছে। আহ, কি টেস্ট! আমার মা থাকলে আর কিছু নিত না, শুধু তেল চচ্চড়ি দিয়ে ভাত হ্যাঁ। খেয়ে নিত। মা আবার তেলের বড়াটাকে যে বেশি ভালোবাসে, হুম। ভেতরে সাদা সাদা থাকবে, সাদা সাদা মানে তেলটা, একদম তেল দিয়ে। সেটাই। এই জলটাই শান্তি লাগে। পুঁই শাকটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই ডিম খাই। আচ্ছা না, গরমে অতিরিক্ত গরম হয়ে আছে, কি কথাও বলতে পারছি না গরমে। এটা আমি দেখেছি, যেদিনকে আমরা ধরো একটু এই যে যেমনি মাছের তেলে বড়া খেলাম, বা আজকে একটু তেল চচ্চড়ি একটু গরম দেয়, ননভেজ খেলে একটু গরম দেয়। তোমাদের আজকে মেনু কি হলো সেটা একটু জানিও কমেন্ট বক্সে। হ্যাঁ, আর তেল চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো ওটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। একটু দেবো? না গো, একটা আলু দিই? না কিচ্ছু না, একটা আলু নাও না। না পেটে জায়গা নেই, ও, যেটুকু পারবো সেটুকু খাবো, ওই এক গাদা নিয়ে নষ্ট করা। ওরে বাবা, ওরে বাবা রে,
যে জলটা একটু বেশি খেয়ে নিচ্ছি। হুম। আম খাবে আম? আমার আর পেটে কোনো জায়গাই নেই। খুব ভালো হয়েছে আজকে রান্নাটা। হুম। একটু আম খাবো, আম দিন। ডিমটা খাই। তুমি ডিমটা খেয়েছো? সবাই শুনতে পেয়েছে বললে যে। আম খাবো, আম। এই যে ফ্রিজ থেকে বার করছি, ঠান্ডা ঠান্ডা আম। খাবে একটা? না গো, চলবে নাকি একটা? পেটে জায়গা নেই আমার। গাছ পাকা আম থাক। একটা দিয়েছে, যে এইটা না এইটা। না না না, পরে খাবো। আটি খাবো না, আগে বাবা, তোমার জন্য খোলসে গুলো রেখে দিচ্ছি। তুমি তো আবার আটি খাও না বাবা। খাবো না। আমি ওখানে রাখলাম, ও একটা খাও। না, এই হলুদটা তো আমি খাবোই না, তুমি খাবে এটা। হয়তো সাইডের গুলো আমি তোমার জন্য রেখে দেবো। আমি এখন খেতে পারবো না, আমার পেট ভর্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটাকে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে সোনার সংসারে চোখ রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ডায়লগ, নোটে গাছটি মুড়লো, আমাদের খাওয়াটি শেষ হলো, আর আমাদের কথাটাও পুরোলো। দেখেছ আজকে কিরকম ওলট পালট করে দিলাম, আম পেয়ে সব ভুলে গেছি। চলো টাটা। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।